আসসালামু আলাইকুম। আমি আমার দেশের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে বাংলাদেশে এখন বন্যা কবলিত এলাকা, এই বন্যা কবলিত এলাকা নোয়াখালী, ফেনী এবং কুমিল্লা। এই কুমিল্লার মানুষকে এখনো উদ্ধার করা প্রতিটা মানুষের নৈতিক দায়িত্ব। দেখেন, আজ যদি প্রতিটা জেলাই হয় তাহলে মানুষের কাজ কি? মানুষের পাশে দাঁড়ানো। তাই মানুষের পাশে দাঁড়াই আমরা প্রবাসীরা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে প্রতিটা প্রবাসী, একটা প্রবাসী যদি 20,000 টাকা করেও দেয়, তারপরও একটা ফারাক্কার বাঁধ তৈরি করা সম্ভব। আমরা প্রবাসে 2 কোটি মানুষ আছি। এই 2 কোটি মানুষের ভিতরে প্রতিটা মানুষ তাদের মানবতার দৃষ্টিকোণ থেকে তাদের ইনকামের একটি অংশ যদি এই ফারাক্কার বাঁধের জন্য দেয়া হয়, দেখেন, আমরা সাহায্য করলে সবাই সাহায্য করতে পারি, কিন্তু চিরস্থায়ী একটা সমাধান দরকার। যেই সমাধান একমাত্র ফারাক্কার বাঁধের সাইডে আরেকটা ফারাক্কার বাঁধ তৈরি করতে হবে। আমি আমার তরফ থেকে বলছি, আমি প্রবাস থেকে, আমি ক্ষুদ্র ইনকামকারী, আমি আমার তরফ থেকে আমি 20,000 টাকা দেওয়ার অঙ্গীকার করছি যদি ফারাক্কার বাঁধ তৈরি করা হয়। তাহলে এভাবে যদি প্রতিটা মানুষ, প্রতিটা প্রবাসী যদি তাদের স্থান থেকে 20,000 টাকা করেও দেয়, দেখেন 2 কোটি প্রবাসী বিদেশে আছে, প্রবাসে আছে, প্রতিটা প্রবাসী যদি 20,000 টাকা করেও দেয় তাহলে একটা ফারাক্কার বাঁধ নয়, তার চাইতে বেশি কিছু করা সম্ভব। তাই আমি প্রতিটা মানুষের উদ্দেশ্যে বলি যে বন্যা কবলিত এলাকা যারা আছেন, তারা এই গরিব দুঃখী মানুষের এই বন্যা পরিস্থিতিতে যারা সমস্যায় আছেন তাদের পাশে দাঁড়িয়ে, যারা বিজনেস করেন, যারা বড় বড় পার্টি আছেন, আমরা তো ছোটোখাটো মানুষ, কিন্তু এমনও মানুষ আছে কয়েকশো কোটি টাকার মালিক। ভাই, আপনি খেয়াল করে দেখেন, আপনি যখন মারা যাবেন এই টাকা আপনার কোনো কাজে লাগবে না। আপনি আপনার সন্তানের জন্য ধুয়ে যাবেন, কিন্তু সন্তান আপনাকে স্মরণ করবে 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন। কিন্তু আপনি যদি এই মানুষের উপকারের জন্য আপনি যদি আপনার সর্বাত্মক দিয়ে আপনি চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা সদকায়ে জারিয়া হিসেবে নিয়ে নেবে এবং হাসরের ময়দানে আপনি নিজে বসে পড়েও আপনি এই সওয়াবটুকু পাবেন। তাই আমার আকুল আবেদন যে আপনারা সবাই সবার স্থান থেকে আপনারা এই মানুষগুলোর পাশে দাঁড়ান। হ্যাঁ, একটি দেশ বিদ্বেষ দেখে বাংলার মানুষকে বিভ্রান্তির ভিতর ফেলানোর জন্য এই সমস্যাগুলো করছে, আর নয়তো কোনো রকমের নোটিশ ছাড়াই পানি ছেড়ে দিয়েছে, কারণ বাংলাদেশ যাতে উন্নতি না করতে পারে এই টাইপের। তাই আপনারা কোনো প্রতিবাদের কোনো প্রয়োজন নেই। আপনারা নিজেদের কাছ থেকে আপনারা সংশোধন হন এবং আপনারা এই গরিব মানুষের পাশে, এই সমস্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি মানুষের পাশে দাঁড়ান, আল্লাহও আপনার পাশে দাঁড়াবে 100%। এটা ইসলামের কথা। তাই আপনারা এদের পাশে দাঁড়ান। আমি আমার স্থান থেকে আমি কথাগুলো বলছি, আসলে এগুলো দেখে ভালো লাগে না, এই কারণেই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।